ইস, আর কি বেতা করতেছে। এই কাপড়গুলো কাচবে কে? এই কাপড়গুলো কাচবেন আপনার বাড়ি থেকে শিখাই নাই কিভাবে কাপড় কাচতে হয়। সেদিন কাপড় কাচছিলেন, এই কাপড় পরে বাজারে গেছি, মানুষজন হাসতেছে, একদিকে সাদা আরেকদিকে হলুদ। এই কাপড়গুলো ভালো করে কাচবেন, ডিটারজেন্ট পাউডার ভালো করে দিয়ে কাচবেন, পানি দিবেন, ঠিক আছে? সাদা শার্টটা কালো প্যান্টটা আয়রন করে রাখবেন, কালকে আমার ইন্টারভিউ আছে। খারাপ লোকে টিপা শোনো, ওই দুপুরে ছোট মাছ রান্না করলাম। ছোট মাছ খাইলে আমার গলায় বিঁধে যায়। আর ওই যে পাঙ্গাস মাছ আনতে বলছো না আমার বাইরে দিয়া, ওই পাঙ্গাস মাছ আমরা কেউ খাই না, ওগুলা ছোট লোকের খাবার। ওগুলো তুমি একা একা ভেজে ভেজে খাইও। আর দুপুরে তাড়াতাড়ি রান্না করো, দুপুরে তাড়াতাড়ি না খাইলে আমার আবার গ্যাস্ট্রিকের ব্যথা উঠে যায়। কি হলো? খারাপ এলাকেন যাও, কি করে গেলে হলো নাই? হ্যাঁ, সময়ের কাম সময় করবা, সময়ের কাম সময় না করলে সূর্য তোমার লেগে খাড়ায় থাকবো না। আমি সময়ের কাম সময় পছন্দ করি করা। আম্মা, আপনি যে আমার সময়ের জ্ঞান দিতেছেন, এই কথাটা আমার খুব ভালো লাগছে, কিন্তু এই জ্ঞানটা আপনার ছোট ছেলে মেয়েগুলারে দিতে পারলেন না? না মানে তাদেরকে যদি কিছু শিখাইতেন তাহলে বলতেন তারা যেন সময়ের কাজ সময়ে করে, নিজেদের কাজ নিজেরাই করে। হ্যাঁ হাই রে, তুমি আমার পোলাপেন না কথা কইলা? হ্যাঁ, আমার পোলাপেন আমি শিখাই নাই, ওরা এখন ছোট, বড় হলে শিখা যাবো। কেন আমার বড় পোলারে আমি শিখাইছি না? শিখাইছেন তো, শুধু আপনার বড় পোলারে, অন্যরা তো। ওরা ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবো। আচ্ছা, আমি তাইলে বুড়ি বুঝি? আম্মা, আমি বাড়ির বউ, আর আপনারা আমার দিয়ে এতগুলা কাজ করান। এই যে এতগুলো কাপড় আমরা আইনা দিছে, আমি কখন কাপড়গুলো ধুবো, কখন রান্না বান্না করবো? আমি তো মানুষ, আমি তো কোনো মেশিন না। আমি এতগুলো কাজ একা কেমনি করি? বড় আপা আছে, সারাদিন ঘুরঘুর 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 করে, কেন উনিও তো আমার একটু সাহায্য করলে পারে, কিন্তু না, আপনার ছোট ছেলেটাও হয়েছে এরকমই। আচ্ছা আম্মা, সারাদিন এত কাজকর্ম কইরা, আপনার যত্ন কইরা, আপনার পোলার যত্ন কইরা, আমি একা এই সংসারটা কেমনে সামলাই কন? কেমনি করি মানে? কেন তোমার বাপ মা কি কোনো কাম কাজ শিখায় নাই? আর তোমার বাপ মাই করে দেয় নাই যে শ্বশুর বাড়ি গেলে কাম কাজ করতে হয়? আর একটু কাজ করতে যাই হাঁপায় যাও। হ্যাঁ, তোমার বয়সে আমি কত কাজ করছি জানো? আমি তো এমনিতেই তোমার বিয়া করাইতাম না, তোমার বিয়া করে তো আমি ঠকছি। আচ্ছা, ব্যাপার তাইলে এইখানে আপনি আমার বিয়া করাইয়া ঠকছেন? আম্মা, আপনি আমার বাপের কাছ থেকে যা চাইছেন তা পান নাই দেখে আপনি আমার এইভাবে অত্যাচার করতেছেন? আচ্ছা আম্মা, আপনি এখন আমার বাপের কাছে যদি টাকা পয়সা কম থাকে তাহলে কি এটা আমার দোষ? আমি পরের মাইয়া দেখে আপনি আমার লোক এরকম কইরেন না। আপনার নিজেরও তো একটা মাইয়া আছে, তার বিয়ে হইছে, একবার ভাবেন তো তার লোকে যদি কেউ এরকম করে তাহলে আপনার কেমন লাগবো? হ্যাঁ মেয়ে, এত কথা ককেন? হ্যাঁ, এত কথা ককেন? এই বাড়িতে থাকতে হলে কাজ কাম করেই চলতে হইব, আর যদি কাজ কাম করতে না পারো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার কথা মতোই চলতে হইব, কারণ এই বাড়িতে আমি যা কই সেইটা মতো হয়। আপনার কথা মতো চলতে তো আমার কোনো সমস্যা নাই, আমি শুধু কইতেছি আপনারা সবাই মিলে মিশে যেন আমার একটু সাহায্য করেন। আপনারা সবাই মিলে যে আমার এইভাবে খাটান, এই কথা যদি আপনার পোলা জানতে পারে তাহলে কিন্তু সে খুব কষ্ট পাইব। যদিও আমি ওনারে কিছু কমু না, কিন্তু দেখবেন আপনার পোলা একদিন একদিন সব কিছু জানতে পারবো, সব কিছু জানতে পারবো। আপনারা সবাই মিলে যে আমার লোক এরকম করতেছেন, এটা যদি আপনার পোলা জানতে পারে দেখবেন অনেক কষ্ট পাইব। আমি আপনার পোলারে কিচ্ছু বলবো না, কিন্তু দেখবেন একদিন সে ঠিক সব জানতে পারবে, সে সব কিছু জানতে পারবে, সব জানতে পারবে। মা, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো ব্রাশ করতেছো? তাহলে ব্রাশ করুন না? সকাল 10টা বাজে,
মা ব্রাশ করছে, ভাই বোন ঘুমাচ্ছে। তাহলে ঘুমের ঘরে জবা যা যা বলল সব সত্যি? এই সুদেব, শোনো। ওই কি হইছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে বলে যাই কথা শুনে দেবে এদিকে। এই আরে? দেখ দেখ কি হয়েছে? এত করে লাগে কেন? ডাকতেছি না আমি? এই এই যে এইভাবে ডাক্তারটা শুনতে পাও না? থাকো কই? এই যে চিল্লাচিল্লির কারণে আমার সবার যে সকাল সকাল ঘুম ভেঙে গেল। কি হয়েছে ভাইয়া? এত সকাল সকাল ডাকো? কেবল ঘুমটা আসতেছে, একটা স্বপ্ন দেখতেছি। আরে, আরে, কি করছিস তুই? কি বললাম না তুমি? কি করতেছি আমি? এই আমার বউকে এই বাড়ির চাকরানি, তোরা দুপুর পর্যন্ত এই বাড়িতে ঘুমাস, তোকে মুখে কি নাস্তা তুলে দেবে? সারাদিন পরিশ্রম করে তোকে সেবা করবে, কাপড় ধুয়ে দেবে। আর মা, তুমি না আগে অনেক সকালে ঘুম থেকে উঠতে, এখন তুমি এত বেলা করে ঘুম থেকে উঠো কেন? আর আমার বোন, আমার বড় বোন, তার বিয়ে হয়েছে, তোমার কাছে থাকে কেন? আর এই যে ছোট ভাই, কত করে খুশি তুই 10 কোর্স থেকে সিবি জব কর, চাকরি লাগে তৈরি করতেছে না। আমি আজকে তোমাকে একটা শেষ কথা করে দেই, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা কিন্তু পস্তাইবা। আরে নিজের উপরে এত টর্চার করো কেন? নিজের যত্ন নিবা। আমা বিশ্বাস করেন, আমি আপনার ছেলের কিচ্ছু বলি নাই। আমি জানি না উনি হঠাৎ করে সকালবেলা এরকম কেন করছে। ভাই আপা, আপনারা অন্তত বিশ্বাস করেন, আমি সত্যি আপনাকে বাইরে কিছু করি নাই। কি বিশ্বাস করবো উনারে? উনি একদম তুলসী পাতা, কিচ্ছু জানে না। তোরে বিশ্বাস করতে কস আমারে? হ্যাঁ, সেই পোলা আমার চোখের দিকে চাইয়া কথা কইতো না, সেই পোলা আজকে আমার চোখ রাঙায় কথা কয়, আমার পোলা পেনের গায়ে হাত দেয়। যে ভাই বোন আছে ওর কলিজার টুকরা, তারপরে আজকে মারছে। তোরে তো আমি দেখানি। যে ভাই আমাকে আদর দিয়ে ডাকে, সব সময় ভালোবাসে, সে ভাই আজকে আমাকে মারলো। হ্যাঁ, সব কিছু দায় আপনি। ভাই তোমরা এত কিছু মনে রাখো না, আমি তোমাকে ভাইয়ের পক্ষ থেকে মার চাইতেছি, তোমরা আমার ক্ষমা করে দাও। কোনো মাপ নাই, যা শুরু করছেন না এর শেষ দেখবেন। আম্মা আসেন, চল মনে রাখিস। শুরু করছেন। আপনারা সবাই মিলে যে আমাকে কিরকম করতেছেন, এটা যদি আপনার বলা জানতে পারে, দেখবেন অনেক কষ্ট পাইব। আম্মা, এই অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। তুমি বুঝতে পারতেছো, তোমার জামাই যদি এইসব কথা বিদেশ থেকে শোনে, তাহলে তো আমি শ্বশুর বাড়িতে মুখই দেখাতে পারবো না। আমার কোনোভাবে এটা সহ্য করা যাবে না। আম্মা, এই ফকুন্নির বাচ্চায় বাড়িতে ঢোকার পর একদম অশান্তি সৃষ্টি হয়েছে। আরে যে ভাই বোনের চোখের দিকে তাকায় কথা বলতো না, এখন সে বোনকে অপমান করে। আমাকে সব সময় আদর করতো, ভালোবাসতো, সে আমার গায়ে আজকে চড় মারলাম না, সবাই কালপিটের জন্য। আম্মা, ওরে যেভাবে হোক শাস্তি দিতে হবে, তুমি কিছু করবে না? কি মনে করছিস তোরা আমি এমনি বেরিয়েছিলাম? টিমেরা আমি চিন্তা করতেছি, দেখ না ওই ফকিন্নির বাচ্চারে কেমনে এই বাড়ি থেকে লাথি মেরে খেদাই দেই। হ্যাঁ, আমার তো চিনস না। করতে হবে আম্মা, ও বাড়িতে আসার পর সবকিছু নিবে, আমরা কি ভাই সাইছি চলে? হ্যাঁ, আমার চিন্তা করতে দি। আম্মা, সকাল থেকে এখন পর্যন্ত আপনি কিছু খান নাই, চলেন না দুটা ভাত খেয়ে নেবেন। আমি বুঝতে পারছি আপনি আমার উপর রাইগে আছেন, কিন্তু আমার বিশ্বাস করেন আমি আপনার পোলারে কিছু কই নাই। আমি নিজেই বুঝতে পারতেছিলাম উনি সকালবেলা এরকম কেন করছে। আচ্ছা আম্মা, আপনি মনে কষ্ট রাখেন না, আপনি আমার মাফ করে দেন, চলেন মা খায় নেবেন। খবরদার, খবরদার আমারে তুই ছুবি না, আমারে তুই ধরবি না। তোরে দেখলে আমার কাও চলে, তোর তো আমার দেখতে ইচ্ছা করতেছে না। তুই আমার চোখের সামনে থেকে যা, তুই আমার চোখের সামনে থেকে। আমার নরম পোলার মনে তুই বারুদ ঢালছস, আর তোর হাতে রান্না খাবো আমি? হ্যাঁ, তুই কি মনে করছস তোর হাতে রান্না আমি খাবো? তোর রান্না খাবো আমি?
ভাই তুমিও আমার উপর রাগ করে আছো তাই না? তোমার সব মনে করতেছো আমি তোমার নামে তোমার ভাইয়ের কাছে নালিশ দিছি, কিন্তু আল্লাহর কসম আমি তোমার ভাইয়ের কিচ্ছু কই নাই। আপা আপনি তো আমার বড় বোনের মতো, আমিও তো আপনার ছোট বোনের মতো। আপনি একটু আমার কথা বিশ্বাস করেন, আপনারা আমার উপর রাগ করে থাকেন না। চলেন না দুটো খেয়ে নেবেন, চলেন। আপনার লেকচার শেষ হয়েছে? যদি লেকচার শেষ হয় এখান থেকে চলে যান। এমনি চল মারছে, মেজাজ গরম হয়ে আছে। হ্যাঁ, কি শুরু করছেন আপনি বাড়িতে আসে? কি শুরু করছেন আপনি? আমরা যদি মরে যাই তিনজন, আপনার হাতে রান্না খাবো না। চল এখান থেকে যান। কি কইছে শুনছস? যা এখান থেকে যা। জুতা মেরে গুরুদান করতেছস তাই না? হ্যাঁ, তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর জীবনে এই বাড়িতে আসবো না। যেই ভাই আমার চোখের দিকে তাকায় কোনোদিন কথা কয়নি, সেই ভাই আজকে আমার ধমক দিয়ে কথা কয়। আমার ছোট ভাইরে কোনোদিন রাগ করে কথা কয়নি, সেই ভাইয়ের গায়ে আজকে হাত তুলছে। সব তোর জন্য, সব তোর জন্য করছে। খুশি হয়েছিস না? খুব খুশি হয়েছিস না? যা ঘরে যা, তা দিন করে মাছ গাছা খা। তোর খাইতে মন চাইতেছে, তোর সব কিছু তুই খাবি, আমাকেও খাওয়া লাগবো না। তুই নিজে খাওয়ার জন্য তো এগুলা করছস, আমার ভাইয়ের কানে বিষ ঢালছস। জান, প্রচন্ড ক্ষুধা লাগছে, চল আমরা গিয়ে খাই। সবাই খাইছে নাকি? কি তোমার মন খারাপ? আসলে আমার মা ভাই বোন তোমার সাথে খারাপ ব্যবহার করে আমি জানতাম না, আর তুমিও তো আমার কোনোদিন বলো নাই। জানলে তো আমি আগেই শাসন করতাম, তাই না? দেখবা এখন থেকে তোমার সাথে আর খারাপ ব্যবহার করবে না। তোমার কে কইছে শাসন করতে? হ্যাঁ, আমি তোমার কোনোদিন কোনো কিছু কইছি? তোমার কোনোদিন অভিযোগ দিছি? কিচ্ছু কইছি? তাহলে কেন তুমি এরকম করলে কও? তুমি বলো নাই, কিন্তু আমি জানতে পারছি। ওই দিন তুমি ঘুমের ঘরে এই কথাগুলো বলতেছিলা, আমি সব শুনছি। মানুষ ঘুমের ঘরে অনেক কথাই কয়, তাই বলে সব কথা ধরতে হয় না। তুমি আমার এই কথা শুই না তোমার ভাই মারতে গেছো, তুমি তোমার মায়ের লোকে বেয়াদবি করতে গেছো। এখন সবাই আমার দোষারোপ করতেছে, সবাই মনে করতেছে আমি সবার নামে তোমার কাছে নালিশ দিছি। করতে গেলে এরকম কত? আমি তো বলি নাই তুমি যাইয়া শাসন করো, আমি কিচ্ছু করি নাই। কেন তুমি আমার সংসারে আগুন জ্বালাইছো? আমার সংসার যেমন তেমনই ঠিক আছে, এই সংসার নিয়ে আমার কোনো অভিযোগ নাই। কেন তুমি এরকম করতে গেলে কত? সেই সকাল থেকে আমি সবাইরে কইতেছি আসেন খাই আলো, মারে কইতেছি, ভাইরে কইতেছি, আপারে কইতেছি, একটা মানুষ খাইতে আসে নাই। তুমি আমার সংসার আমারে ফিরিয়ে দাও, এখনো পর্যন্ত কেমন কথা পর্যন্ত কইতেছে না। এই এই তুমি কান্নাকাটি করতেছো কেন? একদম কান্নাকাটি করবো না প্লিজ। আমি এক্ষুনি মায়ের কাছে যেতেছি, মাকে গিয়ে আমি সবকিছু বুঝিয়ে বলবো, দেখবো সব ঠিক হয়ে গেছে। এই আবার কান্নাকাটি করে, আমি মায়ের কাছে যাই। আসো, আমি যেতেছি, সব ঠিক হয়ে যাবে। মা, তুমি কই? ও মা, কোন সময় থেকে ডাকতেছি, শোনো না। কি হয়েছে এত চিল্লাইতেছস কে? হ্যাঁ, ও তোরটা খাইবিলা এখন কি বাড়ির থেকেই বের করে দিবি? মা, তুমি এগুলো কি বলতেছো? ওরা দুপুরে ঘুম থেকে উঠে, তাই ওরা একটু শাসন করছি, বোঝাইছি। মা, তুমি আমার মাফ করে দাও। তুমি চাইলে আমার ভাই বোনের কাছে আমি মাফ চাইমো। তুমি অনেক কষ্ট পাইছো আমি জানি, সারাদিন কিছু খাও নাই তোমরা, জবাও কিছু খাই নাই। চলো ভাত খেতে চলো। আমরা কেউ তোমার বউর হাতে রান্না খাবো না, ওই সব রান্না খাইলে আমাদের পেট খারাপ হবে। এখানে জবাব দোষ কোন জায়গায়? আমি একজনকে শাসন করছি, একজনকে বুঝাইছি, জবাব তো এখানে কোনো দোষ নাই। চমৎকার, গুড। তোমার বউয়ের দোষ তোমার চোখে এখন পড়বে না, কারণ তুমি হচ্ছে বউয়ের গোলাম। বউ যা করবে সবই ভালো,
আর সব দোষ হচ্ছে মার, বোনের আর ভাইয়ের। আমরা হয়ে গেছি পর, আর পরের মেয়ে হয়ে গেছে আপন। ওরে নিয়ে থাকো, আমরা তোমার বউয়ের হাতে রান্না খাবো না, খাবো না, খাবো না। সুবীর, একটা নির্দোষ মানুষের তোর দোষারোপ করতেছস। তোর মারছি দেখে তোর ভাবে আমার শাসন করতেছে, তোর খাসটাই সেও খায় নাই। জবা তোদের বিরুদ্ধে আমার কাছে কোনো নালিশ করে নাই, এই তোদের লাগিয়া, এই সংসার লাগে সে এত কান্না করতেছে, আর তোর তারা এইভাবে অপমান করতেছিস। হ্যাঁ, তোর বউ ভালো, আমরাই খারাপ। ধরলাম আমরাই খারাপ, ঠিক আছে, তোর বউরে নিয়ে আয়, আমরা সবাই মিলে তার পা ধরে মাপ চাই। তোর বউ তো নির্দোষ, এই দুনিয়ায় তোর বউর মতো নির্দোষ মানুষ আর নাই। ভাই, তুমি তোমার বোর গোলাম হইতে পারো, কিন্তু আমরা তোমার বোর গোলাম না। কি কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? অনেক কথা বলতেছ তোরা। মা, আব্বা যখন মারা যায় এই বাড়িটা ছাড়া আর কিছু রেখে যায় নাই। আমি ব্যবসা করে চাকরি করে এই সম্পদ করছি, এই ভাই বোন যা চাইছে আমি তাই দিচ্ছি, কোনোদিন কোনো কথা বলি নাই। আজকে আমার কথা বলতে হইব, আমার মুখ খুলতে হইব, আর চুপ করে থাকলে হইব না। তাই আমি তোমাদের বলতেছি, এই বাড়িতে থাকতে হলে আমার কথা অনুযায়ী চলতে হইব, আমার বউকে আমার সম্মান দিয়ে চলতে হইব, এটা আমার শেষ কথা। মিশছে, সব মিশছে, মনের আশা পূর্ণ হয়েছে, মনের জ্বালা পূর্ণ হয়েছে। ছোটবেলা থেকে বাবার সংসারে আপনার শাশুড়ি বড় হয়েছে, সুখ কি জিনিস আমি পাইনি। কিন্তু যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এখন মনে হয়েছে আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে। কিন্তু কিন্তু আমার পোড়া কপাল, সবাই কয় না পোড়া কপালের সুখ সয় না। এই সংসারে যাদের আমি আপন মনে করছি, তারা এখন আমার ভুল বুঝতেছে। আরে তুমি এমন করে চিন্তা করতেছো কেন? দেখবা রাইতের মধ্যে ঠিক হয়ে গেছে। আমি ঘুমাই। তুমি তুমি খাইবা না? মাই সারাদিন খায় নাই, আমি কেমনি খাই বলো? এখন তো মনে হইতেছে সব দোষ আমার গায়ের উপর এসে পড়ছে। আমি কি করবো কও? সকালবেলা শুধু শুধু তুমি জায়গা ঝামেলা বাঁধাইছ। আমি এগুলো ঠিক করার চেষ্টা করছি, সবাই গিয়া বলছি বারবার যে খাইয়ালন খাইয়ালন, কেউ আমার কথা শুনে নাই। আমি একটু ঘুমাইতে দিবা? আমি এইসব কথা শুনতে চাই না, বলতেও চাই না। আমি আমার মায়ের সাথে জীবনে উচ্চ বাক্য নিয়ে কথা কইনি। আজকে এই মায়ের সাথে আমি বাজেভাবে কথা বলছি, এইসব নিয়ে আমি কথা বলতে চাই না। আম্মা, কই যেতেছো তোমরা? তোমরা কি পাগল হয়ে গেছো? আম্মা, এমনটা করো না, তোমার ঘরে স্যার আমি থাকতে পারবো না। বাবা, তোমরা যাও না, তোমরা চলে গেলে পাগল হয়ে যাবো। ওই কথা ছিল তুমি বোঝাও, ওর কত আদরের, আর তুমি আমার ছেলে কেমনে যাবে তোমরা? ওট বাজান পাউসার বাজান রে, আমরা তো সোনার সংসারটা নষ্ট করে দিছি, আমরা আর নষ্ট করব না বাজান। থাকতেই তো সুন্দরী বউ নিয়ে মা, আমরা জায়গা। মা, আমি কি করলে তোমরা এই বাড়িতে থাকবা, আমার সাথে থাকবা? আমি তোমার কথা দিতেছি, এখন থেকে তুমি যেই কথাটাই কইবা আমি এটাই শুনবো, এটাই করবো। তাও আমার ছেড়ে তোমরা যাই না। হয়েছে হয়েছে, তোর আর নাটক করতে হবে না। তোর বউ হয়েছে বড় অভিনেত্রী, অভিনয় করে যা বলে তুই তাই বিশ্বাস করস। তুই থাক তোর বউরে নিয়া। আম্মা চলো, আমরা কেউ এই বাড়িতে থাকবো না, চলো। দেখো,
তোমার টাকায় অনেক চলছি, তোমার বউ অনেক কথা বলছে। আমরা থাকলে তোমার বউয়ের সমস্যা, রান্না করতে সমস্যা, আমাদের খাওয়াই সেটা সমস্যা, তোমার টাকা নিয়ে চলি, অনেক খোটা কাটছে। মাকে অপমান করে, বোনকে অপমান করে, আমারে তুমি মারো। তোমার বাড়িতে আমরা থাকবো না। মা তুমি কি থাকবা? থাকলে থাকো, আমি আমার বোন চলে যেতেছি। চলো। মা ওরা এগুলো কি কইতেছে উল্টো পাল্টা কথা? তুমি কিছু কইতেছো না? আমি একদিন ওদের শাসন করছি, আর তাতে আমার ভালোবাসা নষ্ট হয়ে গেছে, স্নেহ নষ্ট হয়ে গেছে। ওদের আমি ভালোবাসি নাই, খালি একটা দিন শাসন করছি। ও মা তুমি নিজে বুঝো, ওদেরকে বুঝাও। আমার ছেড়ে ধরে আমি কেমনে থাকবো, তোমার সাথে কেমনে থাকবো? ঠিক আছে, আমি থাকতে পারি তো একটা শর্তে। কি সত্য মা? তোর বউরে আজকে ডিভোর্স দিবি। কি হলো, চুপ করে আছিস কেন? জানতাম পারবি না। মা ছাড়তে পারবি, তারপর বউ ছাড়তে পারবি না। আজকাল সবাই মা ভাই ছাইরা বউরে নিয়ে থাকে। তোর কোনো দোষ নাই বাজান, সব যুগের হাওয়া। ভালো থাকিস বাজান, ভালো থাকিস। চল, আপনারা কোথাও যায় না মা, এই বাড়ি আপনাদের, আপনি এই বাড়িতেই থাকবেন। এই বাড়ি ছাইরা যদি কারো যাইতেই হয় তাহলে আমি যাবো। সারা জীবনের জন্য আমি এই বাড়ি ছাইরা চলে যাব। এই সংসার ছাইরা, আপনার ছেলের জীবন ছাইরা আমি চলে যাব। আমি আর কোনোদিন ফিরে আসবো না আম্মা। আমি অনেক পরে বুঝতে পারছি সমস্যা আসলে আমার মধ্যেই। আপনাকে সুখের সংসারে আমি আসার পর থেকে এই সংসারটা জাহান্নাম হয়ে গেছে। আমি ইচ্ছা করে কোনোদিন কোনো কিছু করি নাই, আমি কারো ক্ষতি করতে চাই নাই। বললে আপনারা আমার মাফ করে দিয়েন। আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন ফিরে আসবো না। সাব্বির, তুমি অনেক ভালো একজন মানুষ। তোমার নিয়ে আমি কত স্বপ্ন দেখছি, কত রঙিন রঙিন স্বপ্ন দেখছি। আমাকে দুইজনের সুন্দর একটা সংসার হইব, আমরা সারাটা জীবন একসাথে থাকবো। তোমার যেদিন বিয়ে করছি সেদিন আমার মনে হয়েছিল আমি পুরো দুনিয়া পাইয়া গেছি, কিন্তু আজকে সেই দুনিয়া ছাড়া আমার চলে যাইতে হইতেছে। আমার আমার না খুব কষ্ট হইতেছে, কিন্তু আমি কি করবো কম? আমার হাতে আর কোনো পথ খোলা নাই। তুমি আমার একটা কথা রাখবা? তুমি নিজের খেয়াল রাখো, হ্যাঁ? ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ওষুধ খাবা, আর আমার যত্ন নিও। যাইতেছি। আজকের চাঁদটা কত সুন্দর না? তার চেয়ে সুন্দর তুমি। ধুর, শোনো না, আমাদের সংসারটা অনেক সুন্দর, কিছুদিন পর আরো সুন্দর হবে। আমার কি ইচ্ছে জানো, আমাদের খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হবে। আর আমি কি চাই জানো, আমাদের একটা মেয়ে সন্তান হবে। না, আমি চাই আমাদের প্রথমে ছেলে সন্তান হবে। দেখো, আমি চাই আমাদের মেয়ে সন্তান হবে তোমার মতো লক্ষ্মী, সুন্দর এবং ভালো। তা ঠিক আছে, কিন্তু আমি চাই আমাদের প্রথম সন্তান ছেলে হইব, যেটা দেখতে একদম তোর মতো হইব। ঠিক আছে, তাহলে আমাদের চমৎ সন্তান হবে, একটা ছেলে একটা মেয়ে। খুশি?
অভাব এনে ধুম মেরে বই রইছ, তুই আমাকে লগে ঠিক মতো কথা কস না, দেখা করস না। এই সকালবেলা অফিসে যাস, আবার এই রাইতে হস, তোর লগে ঠিক মতো কথাও কইতে পারি না। কি বলবো মা, আমার কিছু বলার নাই। তোমার কিছু বলা থাকলে বলো, কিছু বলবা? তুই তো আর বিয়ার শাদি করলি না, কত কইরা কইলাম। এখন ওই যে ছবি রে একটা মেয়েরে ভালোবাসে, মেয়েটা ভালো, ওরা বিয়া দিতে চাইতাছে। এখন তুই কি কস, আমি সুবির রেখে বিয়া করামু? মা, প্রথমত আমি বিয়ে করবো না, সংসার আমার দ্বারা হইবে না। আমি কয়দিন বাসে এটার একটু ঠিক নাই। তুমি সুবিধে বিয়ে দিয়ে দাও। আমার কথার তো কোনো দাম নাই, সব তো তোমার কথাই চলে, তাই না? বাবারে, তুই কি আমার উপরে রাগ? তোমার উপরে আমার রাগ থাকবো কেন? তুমি আমার মা, মায়ের সাথে রাগ করলে পাপ হয়। তোমার যা খুশি তুমি তাই করো, আমি গেলাম। আরে বলা, বুঝলি না, তোর মায় তোর ভালোই চায়। এই অলক্ষীটারে বাড়ির থেকে খেদাইছি, আর বাড়িটার মধ্যে কিরম শান্তি শান্তি লাগতেছে। আমি এক ব্যর্থ পুরুষ, যার কোনো বেঁচে থাকার অধিকার নাই। না পেরেছি ভালোবাসার মানুষটাকে আটকে রাখতে, না পেরেছি সংসারটাকে ঠিক রাখতে। আমাকে কেউ বুঝলো না, নাকি আমি কাউকে বোঝাতে পারলাম না? পরিবারের জন্য এত কিছু করার পরেও আমি কেন দোষী? এই জবাব আমি কোথায় পাবো? এই বৌমা, সকাল কয়টা বাজে? হ্যাঁ, এখনো তুমি নাস্তা বানাও নাই? শুনেন, আমারে কি আপনার চাকর মনে হয় নাকি? হ্যাঁ, যে আপনি যা বলবেন তাই করতে হবে, নিজের কাজ নিজে করে খান। এই, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার মুখে মুখে কথা কর, তোর এত বড় সাহস কে দিছে? তোর মুখ আমি ভেঙে দিব। সাহসে দেখছেন কি আপনি? দেখেন না আস্তে আস্তে কি হয়। তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার মার মুখে মুখে তর্ক করো, তোর এই মুখ কিন্তু আমি ভেঙে ফেলাম। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস? থাপ্পড় একদম দাঁত ফেলে দিবো সব। কি হয়েছে? তোর সমস্যা কি? দেখ তোর মুখ কি বলতেছে আমারে। আজকে শুরু করছস? তুই বিয়ে দিছিস, শ্বশুর বাড়ি থাকবি, এই বাড়ির কাম কি? হ্যাঁ, অশান্তি সৃষ্টি করতে চাইছস? আর মা, তোমার বয়স হয়েছে না, তুমি সব নাটক করু। তোমার বড় ছেলে বলে দিবা, আর চাকরি শেষ, 1 টাকাও ইনকাম করে না, বসে বসে খাই। এই সংসারে আমি 1 টাকাও দেবো না। তোমরা বসে বসে খাও আর ঝগড়া করো, তাই না? তোর কত বড় সাহস! তুই আমাদের মা বোনটা অপমান করস, তোর মুখটা একবার কাঁপলো না? কাঁপা মানে? আর তোর এত বড় সাহস আমার কেন জন্মাস? কি হয়েছে তোর? আজকে বড় ভাই না হলে তোর দেখিয়ে দিতাম আমি কে। কি করতি তুই? কি করতি মানে? পাঁচগামি রস সাহস হয়ে গেছে তোর। সবগুলাকে একটা দেখে সরম। আমি সপ্তাহে একদিন ছুটি পাই, সেখানে ঘুমাতে পারি না। এদের ক্যাস ক্যাস আমিতে বলো, আসো, হাসদাম শুরু করছো না। আজ থেকে বাড়িকে তুতো ধরে বন্ধ। তোমার মনে আছে যাবার কথা?
মেয়েটা কোনো ভুল করে নাই, বিনা কারণে তার এই বাড়ি থেকে তাড়াই দিচ্ছ। যাওয়ার সময় আমি ওর চোখের দিকে তাকায়ও দেখি নাই, ওরে আমি ফিরাই নাই, অথচ ও চাইছিল, আমার চোখের দিকে তাকায় চাইছিল আমি ওর যেন ফিরাই। আমি ওরে আটকাই নাই, কেন জানো? তোমাকে জন্য। তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। মেয়েটা যাওয়ার পর থেকে আমি ওর সাথে কোনো যোগাযোগই করি নাই। এই পাপে দেখো আমার আজকে কি অবস্থা। একটাবার তোমরা আমার দিকে তাকায় দেখছো আমার কি হাল হয়েছে? তোমরা কেউ দেখো না, কেউ না। আরে বাজার আমার দোষ, সব আমার দোষ। আমি ঘরের লক্ষ্মীরে চিনতে পারি না, আমি বাড়ির লক্ষ্মীরে আমি নিজেই দাঁড়াইছি, আমি অনেক বড় ভুল করছি। সব দোষ তোমার মা, সব দোষ তোমার। তোমার জন্য জবার সাথে আমরা সবাই খারাপ ব্যবহার করছি। সেই অভিমানে ওই মেয়েটাই বাড়ি থেকে চলে গেছে। তারপর থেকে একটার পর একটা অশান্তি লেগেই আছে। আজকে তোমার ছোট বৌমা আমারে মারতে চায়, তোমার ছোট ছেলে আমার গায়ে হাত দিয়েছে। মা, আজকে আমার মনে হইতেছে আমি এই বাড়ি থেকে মরে যাই। থাকতে ইচ্ছা করতেছে না, আমি এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিন তোমাদের এই বাড়িতে আমি আসবো না। মা, বাড়ি চল বাবা। কোন বাড়িতে যাবো? এই বাড়িতে আমার মাঠে অপমান করে, আমার যে আদরের ভাইরে আমি শাসন করি হইলা আমার ঘাট ধাক্কা দিয়ে ফালা দেয় ওই বাড়িতে। না মা, আমি যাবো না। ও বাজান, ওই বাড়ি তো খালি ওর না, তোরও তো ওই বাড়ি, তোর বাপের করা বাড়ি, তুই ওই বাড়িতে যাবি? ওই বাড়ি এখন আমার নাই। আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী যেদিন ওই বাড়ি ছেড়ে চলে গেছে, ওই দিনই আমার বাড়ি নাই হয়ে গেছে। মা, মা, 10 মাস 10 দিন পেটে ধরছো, মায়ের তুলনা হয় না। একটা পুরুষের জীবনে তার স্ত্রী অনেক কিছু, স্ত্রী থাকে সম্পূর্ণ আলাদা একটা জায়গায়। আমি তোমার বারবার অনুরোধ করছি, মা আমি জবারেকে নিয়ে আসি, তুমি আমার কসম দিছো না, আনতে পারবি না। আমি কসম উঠাই নিলাম বাবা, তুই যা, বৌমারে ফিরাই নিয়ে। আমি এখন কোন মুখেও সামনে যাবো? যাও মা, তুমি বাড়িতে যাও। তাহলে আমিও ওই বাড়িতে যাবো না, আমিও তোর লোকে যাবো, আমিও তোর লোকে থাকুম বাজার। এটা কি সম্ভব মা? আমি থাকবো আমার বন্ধুর বাড়িতে, তুমি কেমনে থাকবা? আমি যাই। শোনো, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, এই বাড়ি গাড়ি টাকা। ভাই ভাই সুবিশ, একটু শুনে যা। একদম না, তুমি যদি গিয়ে তোমার বোনের সাথে কথা বলছো, খবর আছে। আচ্ছা আমি যাবো আর আসবো। কি হচ্ছে এভাবে ডাকিস কেন? ভাই, আমার বাড়ির সামনে দিয়ে যাস, একটাবার মন যায় না যে বোনটা একটু দেখা যায় কেমন আছে বোনটা। কেন তোর বাড়িতে আমার কেন যেতে হবে? আর তোর সাথে আমার কাজটা কি যে তোর বাড়িতে যাইতে হবে? তোরা কথা কইতেছিস কেন? আমি তো তোর বোন, তাই না?
আমার যেদিন থেকে বাড়ির থেকে বাইর করে দিলি, তারপর কতবার তোকে ফোন দিছি, তোরা কেউ ফোন ধরস না। এইদিকে তোর দুলাভাই 1 মাস ধরে আমার ফোন ধরে না, আমার সাথে কোনো যোগাযোগ করে না, কোনো টাকা পয়সা দেয় না, ঘরে একটা চাইলেও নেই। খুব কষ্ট দিন যেতেছে আমার। তোমার ঘরে চাল নাই, এখন কি আমার বাড়ির থেকে চাল নাকি তোমার দেবো? তুমি রান্না করে খাবা আর ওইদিকে আমার বউ রাগ করবে। আমার বউয়ের রাগ আমি দেখতে পারবো না বাবা। ভাই এমন করে কথা কস কি লাগা? আমি তো তোর বোন, তুই আমার ছোট ভাই, আমি তোর বড় বোন। বড় বোনের লয় কেউ এমন করে কথা কয়? দেখ বোন, তুই এরকম আর করবি না। এমনি মেজাজ গরম আছে, সংসারে অশান্তি করতে আসিস না। বারবার তুই একই কথা বলিস। তুই তো জানোস সে বিয়ের পর থেকেই এই বাড়িতে আমি অশান্তিতে আছি, সবাই আমার সাথে ঝামেলা করে, কষ্টে দিন পার করতেছি। এই জন্য তো আমি আমাকে বাড়িতে যেয়ে থাকতাম। খুবই ভালো। তোর এই বাড়িতে অশান্তি, এখন তুই আমার বাড়িতে গিয়ে অশান্তি করতে চাস, তাই না? আর অশান্তি তো করছিলি, এই জন্য বের করে দিয়েছি। এই জন্য তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর যেখানে অশান্তি, আমার বাড়িতে অশান্তি করতে দেব না। কি ব্যাপার, তোমার সময় হয়নি? তুমি আসবে না আমি চলে যাবো? আরে আইতাছি। দেখ বোন, নেক্সট টাইম তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। আমার বউ মানা করছে তোর সাথে সম্পর্ক না রাখতে। তোর সাথে যদি যোগাযোগ থাকে, আমার বউ আমাকে ডিভোর্স করে চলে যাবে। দেখ, আমি অনেক কষ্ট করে আমার বউকে পাইছি, আমার বউকে আমি হারাতে চাই না। মাইন্ডেড। ভাই ভাই আবার ডাকে, চল। বাড়িতে কেউ আসেন গো, বাড়িতে কেউ আসেন? কই গো? কে? আম্মা, আপনি এখানে? আম্মা, আপনি কেমন আছেন? বাড়িতে সবাই কেমন আছে? সুবীর, সোমা, আপা সবাই কেমন আছে আম্মা? সবার কথা জিজ্ঞেস করলা, সাব্বিরের কথা জিজ্ঞেস করলা না? ওনার খবর নেই আমার কি লাভ আম্মা? আপনাকে বাড়ি থেকে আসার সময় সবাই আমারে বিদায় দিছে, কিন্তু একমাত্র উনি আমারে ঠিক মতো বিদায় দিছে, আমার একটাবার বাধা দিছে। ওদি যদি একটাবার আমারে বাধা দিত তাইলে সব দোষ আমার, আমার কারণে এইসব হয়েছে। আমার সাব্বির ছোটবেলা থেকেই মায়ের পাগল ছিল, আমারে ছাড়া একদম কিছুই বুঝতে চাইতো না। মা আমারও খুব ভালোবাসতো। একবার ওর চাচা আমারে খুব বকছিল। সাব্বির ওর মারে এই বকাবকি দেখা ওর চাচার হাত ভেঙে দিছিল, ওর চাচারে মারছিল। আমি কষ্ট পাবো দেখা তোমার সে ফিরায় নেয় নাই, কিন্তু মা ও তোমার অনেক ভালোবাসে। মা আম্মা, এসব ভালোবাসা বলতে কিছু নাই। আমি আপনাকে বাড়ির থেকে আসছি সেই কবে, তো বছর একটা বারও সেই মানুষটা আমার খোঁজ খবর নাই রে, একটা বারও চেষ্টা করে নাই আমার আবার নিয়ে যাও না। আসলে কোন তো ভালোবাসা নাকি আসলে কিছু নাই, কিচ্ছু নাই। না গো মা, তোমার সাব্বির অনেকবার তোমার কাছে আসতে চাইছিল, তোমার খোঁজ নিতে চাইছিল, কিন্তু আমি কসম দেওয়াতে ও আর তোমার খোঁজ নেয় নাই। আমার সাব্বির তোমার ছাড়া ভালো নাই মা, আমার সাব্বিরের অনেক অসুখ। তার কি হয়েছে মা? তুমি চলে আসার পর সাব্বির গোপনে গোপনে নেশা করতো, আমি জানতাম না। এমন নেশা করতো, নেশা করতে করতে আমার কিডনি নষ্ট হয়ে গেছে, একটা পাও অবশ হয়ে গেছে, এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না। আর মরা বাস আল্লাহর হাতে। মা আপনি আমার কাছে এতদিন আসেন নাই কেন? আমি ওনার কাছে এখনই যাবো, আপনি আমার ওনার কাছে নিয়ে চলুন। দাঁড়াও বলছি।